শুভ সকাল আর শুভ বিশ্বকর্মা পুজো। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল স্নান দান করে একদম বাড়ির কাজকর্ম সেরে সকাল সকালই চলে এসেছি শোরুমে। তোমাদের দাদাভাই যে কাজ করে প্রত্যেক বছরের মতো এবছরও এরমভাবে পুজো হচ্ছে দেখো। এবারে পুজোটা একটু অন্যরকমভাবে আলাদাভাবে হচ্ছে, খুব বড় সড়ো করে। তো পুজো আমাদের 10:30টার দিকে ব্রাহ্মণ এসছে। তার আগেও একবার এসেছিলো, তখন কিছু জোগাড় হয়নি। অনেক জায়গায় যেহেতু পুজো আছে আজকে, তাড়াহুড়ো করে পুজোটা হলো আর কি। তো এখানে এখন গাড়ি পুজো হচ্ছে, ওখানে পুজো হয়ে গেছে। এখানে সব যতগুলো গাড়ি ছিল আর কি, সব গাড়ি ধুয়ে রেডি করে রেখেছিল, মানে পুজো দেওয়া বাকি ছিল আর কি। তো এখানে ঠাকুর মামা পুজো দিয়ে নিচ্ছিল, সম্পর্কে মামা হয়, মামা বলেই ডাকি। আর তো ঠাকুরমশাই পুজো দিয়ে নিচ্ছে, আমি এখানে একটু এগিয়ে আসলাম, সব কিছু নিয়ে আসলাম। তারপরে এখানে হচ্ছে অনেক লোকের আয়োজন করা হয়েছে, প্রায় 30-35 কিলো চালের খিচুড়ি হবে। আর অন্যবারের থেকে এবারে পুজোটা সম্পূর্ণই আলাদাভাবে হচ্ছে। তো সারাটা দিন এখানে আনন্দ করে কাটাবো, প্রত্যেকবার তাই হয়। সেই সকালে আসি, সারাদিন তো বাড়িতে যাওয়ার নামগন্ধ নেই, বা বাড়িতে যাওয়ার টাইমই মিলে না, আর যেতে দেয়ও না। সম্পূর্ণ দায়িত্ব পড়ে থাকে আমাদের, আর আমাদের বলতে তোমার দাদা ভাই আমাদের ঘাড়ে। মালিকের বউরা কিন্তু কেউ নেই, এমনি মালিক ওরা সবাই থাকে, কিন্তু প্রত্যেকটা বার এরকমভাবে আমরা আনন্দ করে কাটাই। তো এখানে ওই সাইডে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে, তার ওই সাইডে হচ্ছে রান্নার প্যান্ডেল করা হয়েছে, রান্না হচ্ছে। আর রৌদ্র কিন্তু প্রচণ্ড রৌদ্র দিয়েছিল। তো এখানে যেন কি আর কি করে কথা বলছিলাম, ভাইয়ের গোত্র যতদূর সম্ভব গোত্র জিজ্ঞাসা করছিল যে কি গোত্র। তো ভাই সেটা নিয়ে একটা কোনো হাসাহাসি চলছিল এখানে। আর ওখানে দেখতে পাচ্ছ শোরুমের মালিক আপাতত ওই তো দেখা যাচ্ছে ভিডিও করছে, ওই দাদাই। তো এখানে সব গাড়ির পুজো হয়ে গেলে ভেতরে গিয়ে সবাইকে প্রসাদ দেব। ঠাকুর মামাকে কিছু দিয়ে তারপর সবাইকে এমন প্রসাদ দিয়ে দিচ্ছি। তারপর সারাদিন তো এরমভাবে গেল, প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, আর কোনো রকম ভিডিও করতে পারিনি, এতটা ভিড় ছিল। তো পরের বার আমি চেষ্টা করবো সবটা তুলে ধরার। আর এখানে দেখতে পাচ্ছ বার্থডে কেক কাটাকাটি চলছে, সেটা এই ভিডিও ক্লিপটা আমার কাছে ছিল না, একটুখানি নিয়ে তারপর আমি অ্যাড করে দিয়েছি আর কি। এই বার্থডে গার্ল হচ্ছে এই স্কাই ব্লু কালারের যে শাড়ি পরা এই দিদি, মানে দীপিকা দিদি ছিল, জন্মদিন রাজীবদার বউয়ের। তো এই দিদিদেরও কিন্তু ডেকেছিলাম, সকাল থেকে আমাদের সাথে ছিল বা অনেকটা হেল্প করেছে, খুব আনন্দ করছিলাম সবাই মিলে। তো বিকালের দিকে আর দুপুরের দিকে একটুখানি শুধু শোরুমের থেকে আধা ঘন্টার জন্য বেরিয়েছিলাম, আরেক জায়গায় ইনভাইট ছিল, না গেলে হতোই না। হিমঘরে মামার ওখানে, আর হচ্ছে পাওয়ার হাউস কারেন্টের অফিসে, এই দুটো জায়গায় পুজো ছিল, তো এখানে যেতে হতো, গেছিলাম। তো এখানে রাতে তারপর 8টা 8:30 দিয়ে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, দিদি ওরা এখনই চলে যাবে। আর লাস্টে যদি করা হতো তাহলে ভালো হতো, কিন্তু বাচ্চা কাচ্চা ছিল বলে বায়না করছিল সবাই চলে যাবে। নেক্সট বার ইচ্ছা আছে ভালো করে তোমাদের সবটা শেয়ার করব। এবার চাপটা বেশি পড়ে গেছিলো, আর গরমও প্রচণ্ড ছিল, দেখতেই পাচ্ছ সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই একরকমভাবেই ছিলাম। গরমের জন্য শাড়ি পরে থাকতে পারছিলাম না বলে ভেবেছিলাম একটু শুধু ড্রেসটা চেঞ্জ করতে যাব, যে কোনো একটা হালকা পাতলা কিছু পরে আসবো, সেইটুকুর জন্য মালিক বাড়িতে যেতে দেয়নি, বলছে তোমরা চলে গেলে কেমন করে হবে। তো অবশ্য ঠিক, আমরা সবটা তো মনে করো আমাদের উপরেই ছিল। তো সবারই এখানে অবদান আছে, সবাই অনেকটা খাটাখাটনি করেছে। এখানে দেখো ইয়ার্কি করে মালাটা পরিয়ে দিলাম, বললাম যে এটা তোমার বার্থডে গিফট। দিদি বলছে ঠিক আছে চল মালা বদল করি, এটা ওটা। তো এরকম করেই একটা ভিডিও করে নিচ্ছিল রাজীবদা। এই ভিডিওগুলো সবটাই হচ্ছে, এই ক্লিপগুলো ওদের ভিডিও থেকে নেওয়া, এর জন্য মানে একটু অন্যরকম দেখতে পাচ্ছ। তো বার্থডে সেলিব্রেশন আরেকদিন হবে, আজকে কোনোরকম সবাই ছিলাম, যেটুকু পারলাম সেরকমভাবে করলাম। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।